হরিপুর, সুন্দরিয়া, শরণিয়া, অনেক গ্রামের নাম না নিলে বলে আমাদের নাম নেয়নি, অথচ কাজে কখনো তাদের পাওয়া যায় না। তো এরকম করে রাগ করবেন না, যে কাজের মাঝে সামনে থাকে তার নাম মুখে আসে। ইচ্ছাকৃত কেউ বাদ পড়ে না, অনেক সময় দূরে যেতে যেতে পলিয়ে থাকতে থাকতে ভুলেই যায়। কেননা খায়বারে কি হয়েছিল মানুষ অতটা জানুক আর না জানুক, 40 দিনের মাথায় আলম যে পেয়েছে আজও পর্যন্ত তাকেই মনে রাখা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। মানুষ পলাতক ব্যক্তিদের মনে রাখে না, বীর ও সাহসী ও যোদ্ধাদের কথা মনে রাখে, হ্যাঁ না? দালাল চাটুকাররা ইতিহাসের পাতায় থাকে না কখনো, কিন্তু যে জুলম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় চিরস্থায়ী তার নামই বজায় থাকে। কিন্তু যারা চাটাচাটি করে এরাই বিপদে পড়ে। এক যে সবচেয়ে বড় শয়তান ইবলিস, জালিম, অত্যাচারক, তারই নাম থাকে। ফেরাউনের লস্করে কতজন ছিল? ফেরাউন ছাড়া কারোর নাম পাওয়া যায়? তাহলে তাদের খারাপ হিসেবেও নাম আর থাকলো না। তো ওই যে ওখানে ইমাদুলির দোকান আছে, ইট রাখা আছে, ইটগুলো একটু সরাতে হবে, অনেক কাজ আছে। আপনারা যদি একটু এসে আস্তে আস্তে করে দেন, কেন আরেকটি রাত আছে, কিন্তু পরশু দিন আর সময় নেই এক হিসাবে। সেই জন্য সকলের উদ্দেশ্যে বলছি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে এই অনুষ্ঠান পূর্বের ন্যায় আরো বেশি থেকে বেশি মাওলার আজাদারদের যেন আমরা সেবা করতে পারি। আরেকটি জিনিস, অনেকেই খিচুড়ি দেওয়ার চিন্তা ভাবনা যদি থাকে, রবিবারের দিন স্টলে দয়া করে বলছি দেবেন না, ওর জায়গায় শরবত দিন, অন্য কিছু দিন। কেননা বাইরের মানুষ খেতে পারে না, এদিকে ওদিকে টাল করে চলে যায়। সেটা একটু মাথায় রাখবেন। আর বিশেষ করে শাকচুরো, শরণিয়া, সুন্দরিয়া, দুইশঙ্করপুর, নোনাঘোনা, হরিপুর, শেখপাড়ার আমার মা বোন ও মুমিন ভাইদের উদ্দেশ্যে বলছি, এই বছরটা অন্তত বাড়ির নুনবাদ খেয়ে এসে এখানে একটু আজাদারিতে শরীকও থাকবেন এবং যে কাজ আছে সেটাও করবেন। দোয়া করেন যেন আগামী বছর এর জুবরান আমি করতে পারি। মাইকে বলতে পারছি না, অন্তরের ব্যথা, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, কিন্তু আপনাদের সেটা বুঝতে হবে। সেই জন্য যারা দূর দারাজ থেকে আসছে তাদের অন্তত একটু তাবাররুক নোবার ও দোবার সুযোগ করে দেবে। আশা রাখি আমাদের এই আশেপাশের যে কটা গ্রামের নাম নিলাম, আপনারা আমার ব্যথাকে বুঝবেন। হয়তো আমার তো মন চায় যে সারা বছর মওলার নামে যেন দস্তরখান লাগিয়ে রাখতে পারে, যেন দস্তরখান না ওঠে। কারবালার ভুকা ও পিপাসিতর নামে এই দস্তরখান যেন হামেশায় সারা বছর 365 দিন যেন হুসাইনের আজাদারদের জন্য লাগিয়ে রাখতে পারে। সেই জন্য আজিজ ও সবাই সহযোগিতার হাত বাড়িয়ে এই অনুষ্ঠান শরণিয়া 72 তাবুক 24 পরগনার মুমিনিনদের একটি পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আমরা 72 তাবুত এখানে শুরু করেনি, কিন্তু আমরা 72 তাবুতের বানিও না। আমরা 72 তাবুত এখানে শুধুমাত্র কর্মচারী হিসাবে আমরা করছি।
অ্যাকচুয়ালি এই আমানতটি আঞ্জুমানে গোলামানে মাসুমিনের ছিল। সেটি মা ফাতেমার দোয়ায় আজ আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর 24 পরগনার মুমিন ও মুমিনাত সেটিকে দুই হাতে পেতে নিয়ে আজও আঁকড়ে ধরে রেখেছে। এটি সবসময় মাথায় রাখবেন, তাবুত তৈরি করা আর তাবুত চলে আসা অনেক পার্থক্য নসিব লাগে আছে। এই তাবুত মরহুম মৌলানা সৈয়দ আব্বাস আলী জায়দি সাহেব কেবলা ওনার হুকুমে এখানে আসে এবং তাবুত আনতে আরো দুই সৈয়দ জাদা সৈয়দ হাসান আলী জায়দি ও সৈয়দ কাসিম রেজা রেজভি যে সসম্মানে সেই তাবুতটি নিয়ে আসে। আমি কিন্তু তখন ইন্ডিয়াতে ছিলাম না। 7 মহরমের কথা, যেদিন আমার বড় ভাই মরহুম আব্বাস আলী জায়দি সাহেব আমাকে ফোনে বললেন, আমি দেশের বাইরে ছিলাম, যে এমন একটি পরিস্থিতিতে 72টি তাবুত খুব অসহায় অবস্থায় এক ইমাম বারগাতে রাখা আছে, তারা বার করতে পারছে না। কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যদি যায় সেখানেও তাদের সেই সাপোর্ট তারা করতে পারছে না। তুমি কি বলতে চাও? আমি একটি কথা বলেছিলাম, মাওলার তাবুত, আমার ক্ষমতা নেই না বলা। আমি না বলতে পারবো না, আপনি বলে দেন। আমি তখন মহরমের আশরা পড়েই 40-এ অবধি যে সিলসিলায় মাজালিসের সিলসিলা ছিল, দাউদ অনেক মাযরাতের সাথে তাদেরকে বুঝিয়ে আমি 3 দিন এখানে চলে আসি। আর আজ যে পর্যন্ত এই খেদমত আঞ্জাম দিচ্ছি, এটি আমার এই দুনিয়ায় সবচেয়ে মূল্যবান ইনাম বিবি জাহরা। হয়তো আমার কর্মের জন্য নয়, হয়তো আমার বাপ দাদা পূর্বপুরুষদের কোনো নেকির সেলা হিসেবে এই 72 শহদা তাবুতের খেদমত আমি আমার 24 পরগনার সমস্ত মুমিন মুমিনাতদের নিয়ে করতে পারছি। তার জন্য বিবি জাহরার আমরা 24 পরগনার সমস্ত মুমিন ও মুমিনাতরা শুকরগুজার আছি। বিবি, যে তোমার লালের আসহাব আনসার আওলাদ দোস্ত তোমার পুরো ঘরানাকে ইয়াজিদ উজাড় করে দিয়েছিল কারবালায়, তোমার জৈনুল আবেদিনের মতো বেটা থাকা সত্ত্বেও, তোমার বিবি জাইনাবের মতো বেটি থাকা সত্ত্বেও তারা সেই জানাজা তুলতে পারেনি। আজ আমরা সেই জানাজা তুলছি। আজিজো, তাবুত সালাম করার এক সওয়াব, তাবুতে কাঁদা দেবার কোটি কোটি সওয়াব বেশি। তাবুতকে কাঁদা দেওয়া আর সালাম করা দুটোর ভিতরে অনেক পার্থক্য আজর ও সওয়াবের মধ্যে। সেই জন্যে সকলকে বলবো, আজিজো, যখনই তাবুত ইমাম বারগাহ থেকে বার হবে, আপনারা সেই রূপভাবে তাবুতকে ঘুনি গলাঠি বক্সরা গোনারমন বড় শঙ্করপুর এবং এই এলাকার যত মুমিনিনরা আছেন, মুরব্বীরা আছেন, আজিজো, একটু কাঁধা দেবেন। শহাদাদের তাবুতে কাঁধা দেওয়ার ইচ্ছা কার না ছিল? এক বেটা হুসাইনের ছিল। তার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি কি পেরেছিলেন? তাহলে সেই মাওলার ইচ্ছা আমাদেরকে পূরণ করা উচিত নয়? সেই জন্য আজিজো, সকলের কাছে বলছি, মুরব্বীদের বিশেষ করে আপনারা
এই তাবুতে কাঁধা দিয়ে সৈয়দে সাজ্জাদের সেই দুঃখকে কম করার জন্য বলতে পারেন, মওলা আপনার হাতে হাতকড়ি ছিল, আমার হাতে হাতকড়ি নেই, সেই জন্য আজ আমরা সেই শাহাদাতের তাবুত তুলে এই ৭২ তাবুতে মানুষদের, আপনার ছানেওয়ালাদের, যারা দূর দরাজ থেকে এসেছে তাদেরকে জিয়ারত করিয়ে দিচ্ছি। মওলা এই যে খিদমতের তৌফিক আমাকে দিয়েছ, আমাকে সুস্থ রেখো, যতদিন বাঁচব যেন আমার এই কাঁধ এই কারবালার শাহাদাতের তাবুতের জন্য মজবুত থাকে। সালাওয়াত বাস আজিজো, অনেক দূর থেকে এসেছে, আরেকটু আগে বারবার চেষ্টা করুন যাতে মজলিসটি আরো একটু আগে, কেননা আপনাদের মন 11টা পর্যন্ত পড়লে কোনো অসুবিধে নেই, কিন্তু আমি তো দেখি আমার ভাইয়েরা সারাদিন মাঠে কাজ করে, দোকানে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, সারাদিন এই গরমে, রৌদ্রে, বৃষ্টিতে, এই কাদা পানিতে পাটের সময় তাদের পা কি অবস্থা, যারা পাট কাটতে যায়, পাট বয়, পায়ের তলায় কেমন ব্যথা, তার সত্ত্বেও এই হুসাইনের মহব্বত এখানে চলে এসেছে। 11টা পর্যন্ত, কিন্তু আমারও তো মন চায় মওলার চাহনেওয়ালাদের বেশি কষ্ট দেবো না, যাতে তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দিলে তারা বাড়ি যেয়ে বিশ্রাম একটু যেন বেশি করতে পারে, পরের দিন যেন আবার কাজে যেতে পারে। এই কষ্টের সংসারেও আমার মা বোনদের দেখুন, তারাও ১,০০০ টাকা হাত বাড়িয়ে দিয়েছে। এখনো সেইভাবে হরিপুর সোদালিয়া থেকে আমি সাড়া পাইনি, অল্প অল্প পেয়েছি। সোদালিয়া থেকে ২-৩ জন, হরিপুর থেকে ২-৩ জন এসেছে, সেই পয়সাটি আমার কাছে পৌঁছে গিয়েছে। অভ্যাস করো, কেননা আমি কখনোই আপনাদের কষ্ট দিতে চাই না, শরীর হামেশা রাখতে চাই। আর হামেশাই শুনেছেন এই প্রোগ্রাম ২৪ পরগনার মুমিনদের হয়, কিন্তু এবার কেন বলছি, যদি আমি মারা যাই তা আমার পরে কিভাবে এইগুলো আপনারা সামাল দেবেন? সেই জন্য আমার মা বোনেরা যেভাবে আজ এগিয়ে এসেছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আমি থাকি আর না থাকি, এই নুরানি মজলিস, এই নুরানি ফরসে আজায় এক বিন্দু পরিমাণ অন্ধকার আমার মা বোনেরা, তাদের কোলের সন্তানেরা, আমার যুবকেরা এক বিন্দু অন্ধকার নামতে দেবে না। ইয়াকিনান তারা এই সিলসিলাকে জারি রাখবে। একবার মিলে জুলে সালাওয়াত করুন। আজিজো, আজ সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষ আনন্দ উৎসব খরচ করে। আজ পর্যন্ত যত বিশ্বে, আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলে যাচ্ছি এখানে, বিশ্বে হাজার হাজার ধর্মের মানুষ আছে, কোন ধর্মে আনন্দ, সব ধর্মে আনন্দ উৎসব আছে, তারা খরচ করে। বাস একটি ফেরকা মুসলমানদের ভিতরে যারা গমকে পালন করার জন্য খরচ করে, যারা ক্রন্দন করার জন্য আয়োজন করে, যারা সিনা পেটার জন্য আয়োজন করে, যারা হাই হুসেনের ধ্বনি তোলার জন্য খরচ করে, ব্যয় করে, সে ব্যয় সীমাহীন, তার কোনো তুলনা নেই। বিশ্বের কোন মাযহাব তাদের মাযহাবী প্রোগ্রাম যত বড় বড় হোক না কেন, তারা যা খরচ করে, আর আমরা এই গমে হুসেন পালন করার জন্য যা খরচ করি, এই খরচের মোকাবিলায়
খরচ কোনো মূল্যই রাখে না, রাখে? কেননা এই খরচ প্রতিটি হুসাইনি নিজের ইচ্ছাকৃত করে এবং বলেও না যে আমি করেছি। সালাওয়াত পড় মুহাম্মদ। সমস্ত প্রোগ্রাম দুনিয়ার মাযহাবের মানুষ যখন করে তখন বলে অমুক এইটা করিয়েছে, অমুক এই দান করেছে, অমুক এটি করেছে। আর আমরা যখন এই 2 মাস 8 দিন শুধু নয়, সারাটি বছর হুসাইনের আজাদারি বরপা করি, বাড়িতে কেউ বললে তার জানাজায় মজলিস, ইদায় মজলিস, দশমায় মজলিস, 20মায় মজলিস, 1 মাসের মজলিস, তার 40-এর মজলিস এবং এছাড়া আইনমাদের শাহাদাতের মজলিস, 2 মাস 8 দিনের মজলিস। গান জ্বালানো, টাকা দেওয়ার পরেও কেউ একথা বলে না আমার টাকার মাল এটি, বলে এটি হুসাইনের তাবাররুক, এটি হুসাইনের মাল আছে। একবার চিন্তা করুন, মোহাম্মদে হুসাইনের সরসার হুসাইনীদের নিয়ত সবাই এক বাক্যে বলে মাওলার তাবাররুক নিয়ে যান। यानी আমাদের কাছে যে মাল আছে এই কথাটি বলে আমরা বুঝিয়ে দেই আমার সম্পত্তি, আমার আওলাদ, আমার দৌলত, আমার জীবন সব হুসাইনের দেন, হুসাইনের সদকা। সেই জন্য দুনিয়ার কোন তাকত আজ 1400 বছর পরেও এই শিয়া ইসনা আশারিকে ফতোয়ার মাঝে, গুলির মাঝে, বোমার মাঝে, চাপাচাপির মাঝে, হিংসার মাঝে আজ পর্যন্ত এদেরকে নিষ্পত্তি করতে পারে। করবে কিভাবে? আমাদের যদি 3-4 বছরের একটা বাচ্চাও মহরমের চাঁদ উঠে এবং সেই পরিবার যদি সমস্ত কমিউনিটি থেকে অনেক দূরে জীবন কাটাচ্ছে, সেই শহরে যদি কোনো হুসাইনও না থাকে, তার বাচ্চাও বাড়ির বাইরে বেরিয়ে বুকে হাত মেরে হাই হুসাইন, হাই হুসাইন করতে থাকে। তাহলে চিন্তা করুন আজিজ, এই যে দৌলতটি আছে, কামাল দেখুন মোহাম্মতে হুসাইনের। আর কেন এগুলো আমরা করছি? কেন এত সুন্দর ভাবে হুসাইনকে চিনলাম? কেন প্রয়োজন? আমার মায়েদের যখন ডাক্তার বলছে তোমার বেড রেস্ট করা উচিত, তাও সেই অবস্থায় যদি আশুরার রাত আসে সে মা বিছানায় থাকে না। যতই কষ্ট হোক মাওলার তাবুত পর্যন্ত নিয়ে যায়। একবার তাবুতে হাত রাখে, গর্ভে থাকা সন্তান আছে, নিজের পেটে হাত রাখে। এখন থেকে হুসাইনের পরিচয় মোহাম্মদ নিজের গর্ভে থাকা সন্তানকে করিয়ে দেয়। মাওলা আব্বাসের আলমের হাওয়া নিজের বাচ্চাকে দেয়। মাওলা নিয়াজগড়ের দোলনার নিকটে যে মা দোয়া করে। এই যে গর্ভ থেকে মা তরবিয়ত দিচ্ছে। তারপরে আমরা অনেকেই বলে এরা তো অনেক, এদের 12 জন ইমাম, এক ইমামের জন্য বিভিন্ন অজুহাত দেখায়। আমরা ওই অজুহাতের দিকে যাই না, একটি জিনিসের যাই। তোমাদের অজুহাত শুনতে চাইনি, রসুলের ওয়াজ শুনতে চাই। রসুল কি বলেছে সেটা শুনতে চাই। তুমি সারা দুনিয়ার পরিচয় করাও, রসুল করাতে বলেনি। রসুল বলেছে যার মারিফত ওয়াজিব ও জরুরি, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত ও ঈমানকে পাক ও পবিত্র রেখে বারগায়ে খোদায় যদি কবুলিয়ত করাতে চাও, তাহলে তোমার কাছে হুসাইন থাকার প্রয়োজন আছে। শত শত সাহাবী থাকা সত্ত্বেও যখন মসজিদে হুসাইন দাখিল হলেন, আবার কাপড়ে পা জড়িয়ে গেল,
এমন হয় যে উনি পড়ে যাবেন, রসুল মেম্বার ছাড়লেন, খুতবা বন্ধ করলেন, দৌড়ে যে হুসাইনকে यानी নবুয়তের হাতকে রেহেল বানিয়ে ইমামতের কোরআনকে সামলে নিয়ে আবার পুনরায় মেম্বারে উঠে আল্লাহর দ্বীন বয়ান করা বন্ধ রেখে হুসাইনের জিকির করে বুঝিয়ে দিলেন হুসাইন এই দ্বীনের জন্য কত জরুরি আছে। আজ তোমার ঘন্টার পর ঘন্টা ওয়াজ ও নসিহতে হুসাইনের কোনো উচ্চারণ থাকে না। এ মৌলানা হাত জোড় করে বলবো এটি নবীর সুন্নত নয়। নবীর সুন্নত হচ্ছে এটি, যদি খুতবার মাঝে হুসাইন সামনে আসে তা হুসাইনের জিকিরকে করে বুঝিয়ে দিলেন যে দ্বীনকে বয়ান করছিলাম বন্ধ রেখে হুসাইনের জিকির এই জন্য করছি ওই দ্বীনকে এই জিকির বাঁচিয়ে রাখবে। সালাওয়াত আলা মুহাম্মদ। আজ দেখুন এই দ্বীনকে হুসাইনের জিকির ছাড়া কে বাঁচিয়ে রেখেছে? আজ যদি দ্বীনের সততা দেখতে চাও, দ্বীনের হকিকত দেখতে চাও, যদি ইসলামের পাওয়ার দেখতে চাও, যদি ইমানের কুওয়াত দেখতে চাও, যদি কোরআনের ফজিলত দেখতে চাও, কোরআনের প্রতি মহব্বত দেখতে চাও, তো ওখানেই পাবে যাদের মাঝে সর্বসময় হুসাইনের জিকির হতে থাকে। সালাওয়াত পড়ো। কেননা প্রমাণ দেখুন, যখন এই জমানা ইবলিস যখন কোরআনকে পুড়িয়ে দিল, মনে করছিল এইটা করে আমি বিশাল কিছু নাম কিনবো। ইউরোপ মহাদেশে ইরাকে থাকা এক খ্রিস্টান সে ইউরোপের এক দেশে যে সেখানে কোরআনকে লাইভ পুড়িয়েছে। 57টি দেশ কি করেছে জানি না, কিন্তু 57টি দেশের ভিতরে একটি হুসাইনি দেশ। তার প্রেসিডেন্ট যখন যুক্তরাষ্ট্রে পৌঁছালো তা এত দেশের রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দিল, কিন্তু একজন হুসাইনি দেশের রাষ্ট্রপ্রধান তার নসিবও দেখেন যে তার শাহাদাত নসিব হয়ে গিয়েছে, যাকে আয়াতুল্লাহ সৈয়দ রাইসি বলা হয়। উনি কোরআনকে সেখানে হাতে তুলে প্রমাণ করিয়ে দিলেন 56টি দেশ হাফিজ হতে পারে। আমরা কোরআনের আকীদা এত মজবুতির সাথে রেখে দিয়েছি যে আমরা এই কোরআনের হেফাজতকারীর মান্যকারী, হাফিজের নয়। সালাওয়াত পড়ো। বুঝা গেল? ঠিক সেইরূপ ভাবে আজ আমাদের একজন মস্ত বড় আয়াতুল্লাহ উনি একটি চিঠি লিখেছেন। কাকে? রোমে থাকা পপ 14কে, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু, যিনি এখন নতুন হয়েছেন। ওনাকে চিঠি লিখে একটি প্রশ্ন করেছেন, বলো তো যদি এই সময় ঈসা মসীহ ও হযরত মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন তা ফিলিস্তিনে যে জুলম অত্যাচার হচ্ছে, যে অনাহারে মানুষ মরছে, এই ব্যাপারে উনি কি চুপ থাকতেন? এক প্রশ্ন এমন করলেন, তারা চুপ হয়ে গেল। তারপরে উনি এটাও লিখলেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার নবী বেঁচে থাকতেন
তা ফিলিস্তিনে যা কিছু হচ্ছে, যেমন ভাবে আজ নবো খারামুল্লাহ সৌদি রিয়ালের পরবর্দা মুফতি, যেমন ভাবে এই মুসলিম দেশগুলির আইয়াস বাদশাহ নমরুদের প্রতিনিধি, এরা যেভাবে খামোশির সাথে নিজের দিনকে কাটিয়ে যাচ্ছে, ইমান ছাড়া, দিন ছাড়া, ইসলাম ছাড়া, শুধু তাদের মুখে নামাজ নামাজ থাকলে হয় না, রোজা রোজা থাকলে হয় না, বলকে বুঝতে হয় আল্লাহর দিন কখন কোন কাজ করতে বলেছে, তবেই সেটাকে বোঝা যায় যে তুমি আল্লাহর প্রতি কতটুকু ঈমান ও বিশ্বাস রাখো। এটা বোঝা উচিত। আজ দেখুন আশুরার রাত্রে বলা হয় মসজিদ আবাদ করো, নামাজ পড়ো, আশুরার দিন রোজা রাখো, এটি দিয়েই ইমাম হুসাইনের জিকির, ইমাম হুসাইনের তাজকিরা, ইমাম হুসাইনকে মনে করা যাবে, কারবালা অনুসরণ করা যাবে। চিন্তা করুন তো, এরা কোরআন পড়বে কার জন্য? যে শাহাদাতের পরে লোকে নাই যায় কোরআন পড়ে গিয়েছে। এরা নামাজ পড়ে বক্সে দেবে কাকে? যার জন্য সমস্ত সাহাবীরা নবীর সাথে সাথে নবীর সেজদার তুল হয়ে যায়। যার নবীর সেজদার হালতে পিঠে আসলে আল্লাহ বলেন ওই জিকিরকে 70 বার করতে, তাকে নামাজ বক্সে দেবে, হ্যাঁ, হজ করে বক্সে দেবে। হুসাইন হজের মাঝে উমরা, হজকে উমরায় তবদিল করে মক্কা ছেড়ে চলে গিয়েছিলেন। এইবারে বলো, ওই 60 হিজরিতে যারা মক্কায় হজ করেছিল, নবীর নওয়াজা বেশি দিন জানতেন না ওই 60 হিজরির মুসলমানরা যারা হজ করছিল সেটি বেশি জরুরি ছিল? হজ করা জরুরি না হুসাইনের হজকে উমরায় তবদিল করে কারবালার উদ্দেশ্যে রওনা দেওয়া জরুরি ছিল? তোমার ক্ষমতা নেই এই কথা বলার যে হজ করা জরুরি ছিল। তাহলে বোঝা গেল হজ উমরায় তবদিল করে কারবালার উদ্দেশ্যে যাওয়া। আজ তুমি ওই জামানার কথা মানছো, তাহলে এই জামানার না। তোমার নামাজ কতটা গুরুত্ব রাখে, তোমার রোজা কতটা গুরুত্ব রাখে 10ই মুহররমের, তোমার তেলাওয়াতের কতটা মূল্য আছে। তাহলে শোনো, তুমি নবী ইব্রাহিমের সাথে কি বেশি পরেজগার? তুমি নবী ইব্রাহিমের সাথে কি বেশি ইমানদার? তুমি নবী ইব্রাহিমের সাথে কি বেশি বড় নামাজি? তুমি নবী ইব্রাহিমের সাথে বেশি বড় ইমানদার আছো? তিনি তো খলিলে খোদা আছেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আছেন, উলুল আযম পয়গম্বর আছেন, ওনাকে খুল্লাত আতা করেছেন, ওনাকে ইমামত আতা করেছেন। তার সত্ত্বেও সেই নবী মুসাল্লায় ইবাদতে বসে নমরুদের বিরুদ্ধে বদদোয়ার জন্য হাত তুলছে না, জালিমের মোকাবেলায় যে সেই আল্লাহর শত্রুর মোকাবেলা করছেন ইব্রাহিম নবী। তাহলে এ মুফতিয়ানে দ্বীন একবার বোঝো, এই যুবক নবীর মুসলিম উম্মাহকে আর কাপুরুষ বানিও না। জুলমের মোকাবেলায় তাদের রুখে দাঁড়াবার জন্য তোমাকে খায়বারের যুদ্ধ বলতে হবে, তোমাকে খান্দকের ঘটনা বলতে হবে, তোমাকে ওহদের কথা বলতে হবে। যখনই বলতে যাবে, তাই তো সব জায়গায় যখন বলবে অমুক অমুক অমুক, তখন তারা প্রশ্ন করতে পারে সব জায়গায় যদি আলী থাকে তাহলে এতদিন যে বাকিগুলোর কথা বলছেন সাহাবীদের, ওই জন্য বলে ওসব টুকটুর টুকটুর কথা রাখ, নামাজ পড়। শুধু রোজা রাখ। বোঝা গেল? এটা ভবিষ্যৎ অন্ধকার। কেন বলছি? নবীর যেতে এনারা সাধু, এনারা বলছে আমরা তো ঝগড়া লড়াই চাই না। নবী 23 বছরে 83টি যুদ্ধ লড়েছেন, তার চেয়ে এনারা ভাব। নবী কোন ইহুদিদের উপরে আক্রমণ করেছিলেন? মক্কার মুশরিকদের উপরে আক্রমণ করেছিলেন? বাধ্য করেছে লড়াই করতে, তাই কিনা? যেরূপভাবে এই জামানায় ইরানকে বাধ্য করেছিল, মনে করেছিল যেখানে সেখানে মারছি,
কেননা সেখানে তাদের তৈরি করা পুতুল সরকার ছিল না, ইরানে সেটা নেই। আজ সমস্ত মুসলিম উম্মার ৭৩ ফিরকার আম জনতা অতি আশার সহিত একটি ব্যক্তির উপরে নজর টিকিয়ে রেখেছে। এই একটি ব্যক্তি শুধু মুসলিম উম্মা না, বিশ্বে যত মজলুম আছে, অসহায় মানুষ, জুলম অত্যাচারের শিকার, এই একজন ব্যক্তির দিকে তাকিয়ে আছে। তাহলে চিন্তা করুন, এক নায়েবের যদি এই পাওয়ার হয়, তাহলে তার ইমাম আকা আমাদের হচ্ছে যে আখির ওলি আসরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার কি হবে? সেই জন্যে এ আমার শিয়ারে হায়দারে কাররাম, এ আমার জওয়ান যুবকেরা, এ মুরব্বীরা, এ আমার মায়েরা, বাচ্চাদেরকে সেই রূপভাবে শেখাও। আজাদার 2 প্রকারের আছে। মৌলানা আকিলুল গরবী সাহেব কত সুন্দর ভালো বললেন। আমার মা বোনেরা শোনো ওনার কথাটি, বাস এরপরেই আমি মাসাইলের দিকে যাব। উনি বললেন আজাদার 2 প্রকারের হয়। অনেক হাত জোড় করে প্রথম প্রকারটি আমি আপনাদের সামনে রাখতে চাই, কারণ দিলাজারি করতে না। যদি আমার কথা সাথে আপনার বাস্তব মিলে যায়, তাহলে আশা রাখি আমাকে ক্ষমা করবেন। এক প্রকারের আজাদার ইমাম বাড়ি যায়, যখনই কোনো সমস্যায় পড়ে ইমাম বাড়ি যায়, মওলানা আব্বাসের আলম ধরে বলে, আমাকে যদি সন্তান না থাকে সন্তান দাও, আমার সন্তান অসুস্থ থাকে ভালো করে দাও, আমার স্বামীর এই কাজটি ভালো উন্নতি দাও, রুজি রুটিতে বরকত দাও, আমার বেটার সুস্থ রাখো, জীবিত রাখো, বড় করো, সে পড়াশোনায় আগে বাড়তে পারে। এক প্রকারের আজাদার। আর এক প্রকারের আজাদার কেমন? মা কোলে করে বাচ্চাকে কখনো আসগারের দোলনার সামনে নিয়ে যায়, তো কখনো আব্বাসের আলমের সামনে নিয়ে যায়, তো কখনো মাওলার তাবুতের সামনে নিয়ে যায়। বলে, মাওলা যেরূপ ভাবে কারবালার মায়েরা নিজের গর্ভের কোলের সন্তানকে আপনার উপরে কোরবান করে দিয়েছিল, মাওলা আজ আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, এর যদি ইসলামের কোনো কাজে লাগে তাহলে আমার এই হাদিয়াকে কবুল করে নেবেন। একে যেন ইসলামের জন্য বড় হয়ে কাজে লাগতে পারে, এ যেন ইসলামের জন্য কাজে আসে, শাহাদাত নসিব হয়। এক প্রকারের আজাদার আছে। যখন মা কোলে নিয়ে কোনো আজাখানায় যে কোনো রওজায় যে এমন দোয়া করে, তাহলে সেখান থেকে হুসেন সালামি জন্ম নেয়, হাসান নাসরুল্লাহ জন্ম নেয়, সেখান থেকে আলীজাদে জন্ম নেয়, সেখান থেকে আয়াতুল্লাহ রাইসি জন্ম নেয়, এবং ওইসব মায়েদের কোলে পরবরিশ পানেওয়ালা বাচ্চা আজকের জমানার সৈয়দ আলী সিস্তানি ও সৈয়দ আলী খামেনাই হয়। সেই জন্য এনি টাইম আজিজো, এ আমার মায়েরা, তোমার কোলে যে তোমার সন্তান আছে, তুমি যে যুগের ইমামকে ডাকছো সকাল সন্ধ্যা, মওলা আপনি জহুর করবেন, মওলা জহুর করবে, মওলার সেনা লাগবে না, আসাবের প্রয়োজন নেই। তখন আপনি বলবেন, আমার মায়েরা, হ্যাঁ হ্যাঁ কেন না, এই তো আমার কোলে আমার বেটাই তো আমার ইমামের সাহাবী হবে, তাহলে এটি তো ইমামের আমানত আছে, তাকে সেইরূপভাবে হালাল রিজক দিয়ে সুন্দরভাবে তরবিয়ত করিয়ে দাও, যেন সে যুগের ইমামের সাহাবী হতে পারে। এই মায়েরা, এটি তোমাদের দ্বারাই সম্ভব আছে। এই আমার যুবকেরা, তোমরাও তো সকাল সন্ধ্যে ইমামকে ডাকছো, নামাজে দোয়া করছো, খোদায়া আমার ইমামের জহুর তাড়াতাড়ি, যাতে ওনার পতাকা তলায় থেকে কাতিলিনে হুসাইন থেকে যেন বদলা নিতে পারে। এমন তো হবে না ইমাম আসবে আর আমাদের ক্যারেক্টার কাতিলিনে হুসাইনদের মতো যদি পায়,
সেই জন্যে আজিজ নিজেকে আমার যুবকেরা কাল বলে কিছু নেই, পরে বলে কিছু নেই, এখন না পরে হবে এরকমও কিছু নেই। এনি টাইম আমাদেরকে তৈরি থাকতে এমনভাবে যে এই রাতে কেন মুহাসাবায়ে নফস করতে বলা হয়েছে যে তুমি তোমার হিসেব নিকেশ রাত্রে শোয়ার বিছানায় করে নাও। আরেকটি কথা ইমামদের থেকে, আমার শিয়া এমন হবে না যে তার আজ আগামীকাল আর গতকাল থেকে আরো বেশি খারাপ আমলের দিক থেকে, সে আমার শিয়া হবে না। তাহলে আজিজ হুসাইনের চাহনেওয়ালা যুবকেরা, আলী আকবরের মাতমদারেরা, আজ যেভাবে আমরা আজাদারিতে সফর করছি, আজকে এই মজলিসে মন ভরে যায় যখন মাওলা আব্বাসের রওজায় আমি আর আমার বড় ভাই মহরমের 8 তারিখে বসে অঝরে চোখ দিয়ে অস্ত্র ঝরিয়ে এখানকার মুমিনদের কথা চিন্তা করছিলাম আর বলছিলাম, ভাই এবার আমরা 2 ভাই চলে এসেছি। অনেক মুমিনদের সেইভাবে হয়তো আমরা এই মহরমে মজলিস পড়ে যে ফুরসাত দিতাম, আমরা কারবালায় চলে এসেছি। তখন আমার মারুম ভাই বলে, কি করবি, এখানেও আসা জরুরি ছিল, দেশের যা পরিস্থিতি সেই হিসাবে। সেই মুহূর্তে একটি চিন্তা আসলো যে তাই মহরমে মজলিস শোনাতে পারিনি, তো এবার বাড়ি যে এই 72 তাবুতের আগে 4টি মজলিস রাখবো, সেই খামসায় সাজ্জাদিয়া ওখানে বসেই সিদ্ধান্ত হয়। সঙ্গে সঙ্গে এখানে এক ডেকোরেটরকে ফোন করে বলি রেডি করতে যাওয়া, যেমন তেমন রেডি হলো। বাড়ি এসে এই সিলসিলা জারি আছে। এখানে মাওলা আব্বাসের কারণ আছে, কোথায় গলাটি, কোথায় ঘুনি, কোথায় বকচোরা, কোথায় ঘোনার বুক। তাছাড়া এই আশেপাশের গ্রামের আমার মা বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেউ পায়ে হেঁটে চলে আসছে, বেশিরভাগ কেন আসছে, মওলা সাজ্জাদকে ফুরসাত দিতে, কারবালার শহাদাদের আজিজ এই সফর তোমরাও করছো। কিন্তু হ্যাঁ, আজরুকুম আলাল্লাহ, এ আমার যুবকেরা, কারবালা আসিরাতদের সফরকে দেখো। শত্রু কাতিল তারাও কোনোদিন এক কথা বলতে পারেনি যে হুসাইনি কাফেলার কোনো বাচ্চারও নামাজ কাজা হয়েছে। কেউ এক মুহূর্তের জন্য খিদায় তড়পে তড়পে পিপাসায় জিভা কাঠ হয়ে গিয়েছে, যে কথা বলবে মনে হয় কারবালায় না আসলে ভালো হতো, এ কথাও কারণ মুখ দেখে বার হলো। এ হুসাইনের তরবিয়ত চিন্তা করো, এত লম্বা সফর, সেই রূপভাবে তাও সফর আসান না। আমরা যখনই মাঠে কাজ করি, দুপুর হলে যদি একটু বিশ্রাম করতে চাই, তাহলে গাছতলায় যাই, গাছের ছায়ার তো। যদি দেখি কোনো ছাগল গরু বাঁধা থাকে, পশু থাকে, তাকেও মানুষ দুপুরবেলা গাছতলায় নিয়ে আসে। কিন্তু নিষ্ঠুরিয়েছি সেনা ব্যবহারকে দেখুন, যখনই কোনো মরুভূমিতে দুপুরে তারা আরাম করতে বসত, নিজেদের জন্য তাম্বু লাগাত, আর হুসাইনের পরিবারকে তপ্ত রৌদ্রে ঠিক সেই সফরের মাঝে হালাব থেকে নিকটে একটি মরুভূমিতে সকিনার 4 বছরের মেয়ে পিপাসায় তড়পাচ্ছে। ভূপিন আর সীমারে মালুম নিজের সেনাদেরকে পানি খাওয়াচ্ছে। আজরুকুম আলাল্লাহ।
বিবি জাইনবের দিকে তাকালেন। বিবি জাইনব বুঝতে পারে, কি করে বলবেন। ভাই জাইনুল আবেদিনের দিকে তাকালেন, তাও সেদিকে কোনো জবাব না পেয়ে আবার যখন বিবি জাইনবের দিকে তাকালেন, বিবি জাইনব সীমারের জুলুমকে পরিচয় দেওয়ার জন্য চোখের ইশারায় যেতে বললেন। আজিজ ও ইমানদারির সাথে একটি কথার উত্তর দেবে। আমি বারবার বলি, মাসায়ে অনুভব করতে হবে। তোমাদেরও তো বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, গ্রামে অনেক সময় অনেক লোকের সাথে তোমাদের ভালো সম্পর্ক নেই। ঝগড়া না থাকলে, সম্পর্ক না যদি না থাকে, তার কাছে তোমার 4 বছরের কোনো বাচ্চা যে যদি হাতে তুমি সহ্য করতে পারবে? তোমার বুক ফেটে যাবে না? তুমি দৌড়ে যে তাকে নিজের বুকে টেনে নেবে না? তাহলে জায়নাব সজ্জাদের কলিজায় কেমন আঘাত লাগছে চিন্তা করো। এই যেমন তেমন ব্যক্তির কাছে হুসেনের লাড্লিকে পাঠাচ্ছেন না, যে হুসেনকে 70 বার খঞ্জর চালিয়ে জবাই করেছে। তোমার বাচ্চা ছেলে তোমার কলেজা ফেটে যায়। আর সকিনা বিবি কি চেয়েছেন? শুধু পানি। সীমারের পেছনে গেলেন, 2 হাতকে এইভাবে নিলেন। সীমা অনেক পিপাসায় আছে, একটু পানি দিয়ে দে। সীমারে মালুল বদমাইশির হাসি হেসে নিজের সেনাদের পানি খাওয়াতে থাকে। হুসেনের 4 সালা বাচ্চি তপ্ত গরুতে পেছনে পেছনে চলতে থাকে, আর এই আশা নিয়ে যে ওর সেনার পানি খাওয়ানো হলে হয়তো আমাকে দিতে পারে। সমস্ত সেনাকে পানি খাওয়াবার পরে সীমার দিকে বিবি সকিনা আগে বাড়লেন। সীমার আবার মুচকে হাসলো। তারপরে এবার যেদিকে পশুগুলি বাঁধা ছিল ওখানে পশুদের পানি দিতে লাগে। সকিনা বিবি মনে করলেন এরপরে তো আমাকে দেবে। আজিজ কিয়ামত হয়। যখন পশুদের পানি খাওয়ানো হলো, শিবির বিবি সকিনার দিকে বাড়লেন। আরে জায়নাব সাজ্জাদ জানে যে হুসেনকে বিনা পানিতে জবাই করেছে, এই সকিনাকে পানি দেবে না। একবার সাজ্জাদ নিজের বেড়িকে সামনে পুনের দিকে বাড়তে যাবেন, সীমার মশকিদার মুখ খুলে দিল। তপ্ত মরুতে সমস্ত বেঁচে থাকা পানি ফেলে দিল। 2 গালে চোর মারে। সকিনা কাউকে ডাকে না। আওয়াজ এ চাচা, তুমি কোথায় আছো? দেখো আজ তোমার লাডলি সকিনা প্যাসি আছে। সয়ালুল্লাযী লাযালাবু আইয়াবুল কলবি ইয়ানকলিবুন। পারলে আমাদের এই অল্পটুকু আমলকে কবুল করো।